সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টের সেমিফাইনালে। হ্যাঁ দর্শক, দেখতে দেখতে আমরা আজকে সেমিফাইনালে চলে এসেছি। আমাদের এই আসরের যাত্রা শুরু হয়েছিল স্টুডিও রাউন্ডে 30 জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে। আজকে তার মধ্য থেকে সেরা 6কে আমাদের বিচারকরা তাদের দক্ষ বিচার কার্যের মধ্য দিয়ে যাচাই করে বের করে নিয়েছেন। সেই সেরা 6 আজকে এই মঞ্চে তাদের পারফরমেন্স দেখাবেন। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের সেরা 6 প্রতিযোগীকে। মঞ্চে আসছেন শিরিন আক্তার। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট ফাতিহা আক্তারকে। ডেকে নিচ্ছি আমাদের থার্ড পার্টিসিপেন্ট আয়েশা আক্তার হাসিকে। মঞ্চে আসছেন জুথি আক্তার কান্তা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পারুল হাসানকে। এবারে মঞ্চে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী পার্সিয়া সুলতানা লাকি। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, আপনাদের 6 জনকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা পেরেছেন সেরা 6 হতে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এখন কিন্তু আরো অনেক অনেক কঠিন হতে যাচ্ছে। একটু ভুল করলে কিন্তু মার্কে দিক সেদিক হয়ে যেতে পারে। আর আপনাদের ভালোর জন্য বলে রাখি যে আজকে তো এলিমিনেশন হচ্ছে না, সেটাতে বেশি খুশি হওয়ার কিছু নেই। পারফরমেন্স ভালো দিতে হবে, কারণ আজকের এবং গ্র্যান্ড ফিনালেতে করা আপনাদের পারফরমেন্সের ভিত্তিতে দুটো মার্কসে যিনি সব থেকে বেশি নম্বর পাবেন তিনিই হবেন আমাদের মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টের চ্যাম্পিয়ন। এবং দর্শক, যিনি চ্যাম্পিয়ন হবেন তার জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন আমাদের ফার্স্ট রানার আপ তার জন্য থাকছে নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন আমাদের সেকেন্ড রানার আপ তার জন্য থাকছে নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার। আর টপ 6-এ থাকা প্রতিযোগীদের মধ্যে বাকি 3 জন প্রতিযোগীর জন্য থাকছে নগদ 20,000 টাকা অর্থ পুরস্কার। ওয়েল, আজকে কি অনেক বেশি নার্ভাস আমরা? একদমই হ্যাপি, তাই না? কেন? কারণ এলিমিনেশন নেই, তাই একটু টেনশন ফ্রি। ওয়েল, টেনশন দেওয়ার জন্য মানুষ আছে, কারণ আমাদের সঙ্গে আছেন আমাদের এই মেক ওভার ইন্ডাস্ট্রির 2 জন স্বনামধন্য মেক ওভার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা। সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্ধাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। এবং প্রতিবারের মতো এ পর্বেও রয়েছেন আমাদের একজন তারকা অতিথি। আমাদের আজকের অতিথি যিনি, তার কাছে এই ধরনের মঞ্চ কোনো ব্যাপারই না, কারণ এই ধরনের মঞ্চে তিনি তার দক্ষতা এবং মেধার প্রমাণ দিয়েছে 2বারই তিনি সফল। আমাদের সঙ্গে আজকে আমাদের অতিথি বিচারকের আসনে বসছেন জান্নাতুল সুমাইয়া হিমি। মঞ্চে ডেকে নিচ্ছি মডেল এবং অভিনয় শিল্পী জান্নাতুল সুমাইয়া হিমিকে। হ্যালো, ওয়েলকাম সুন্দরী। থ্যাংক ইউ, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে তো সবসময় সুন্দর লাগে। আচ্ছা, হাইটটা এখানে একটু মেপে নেই। হ্যাঁ, সবাই আমাকে বলে হিল পরা আছি, তাই না? হ্যাঁ, একটু হ্যাঁ, না পড়লে একদম আমি হিল পরে তোমার বরাবরে হয়ে যেতাম। ওয়েল, একটু যদি তোমার কাছে জানতে চাই যে আমাদের মেক ওভার ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটা কম্পিটিশন কতটুকু অনুপ্রেরণামূলক হতে পারে, তাহলে তুমি কি বলবে? আমি বলবো যে সবসময় তো আমরা মডেল হান্ট দেখি, আমরা অভিনয়ের অনেক কিন্তু কম্পিটিশন দেখি, সিঙ্গিং কম্পিটিশন দেখি। সো ইটস আ ভেরি নিউ আইডিয়া। এবং আসলে মানে আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু মেক ওভার অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, নাটক ইন্ডাস্ট্রি বলো, প্রতিদিনই কিন্তু একদম সকালবেলা আমাদের ফার্স্ট কাজ যেটা করতে হয় যে মেকআপ নিতে হয় এবং ওই রোল অনুযায়ী। এবং সবার লাইফেও কিন্তু ধরো বিয়ে হোক, বার্থডে হোক, বড় বড় কোনো আয়োজন হোক, সবসময় কিন্তু মেকআপ খুব ইম্পর্টেন্ট। সো ইটস আ ভেরি নিউ আইডিয়া এবং খুবই ইনোভেটিভ একটা উদ্যোগ নিয়েছে এনটিভি। সো থ্যাঙ্কস টু এনটিভি অ্যান্ড যারা আজকে পার্টিসিপেট করছে তাদেরকে অল দ্য ভেরি বেস্ট। আর বেস্ট অফ লাক, তুমিও খুব ভালো হোস্ট করছো। থ্যাংক ইউ। থ্যাংকস আ লট। প্লিজ হ্যাভ ইউর সিট। থ্যাংক ইউ। এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের প্রতিযোগীদেরকে কি চ্যালেঞ্জ নিতে হচ্ছে। প্রতি রাউন্ডের মতন এই পর্বেও আমাদের প্রতিযোগীদেরকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। ফার্স্ট সেগমেন্টে থাকছে মমতাজ স্পেশাল ফেশিয়াল প্যাক প্রিপারেশন। সেকেন্ড সেগমেন্টে থাকছে ইভিনিং ওয়্যার মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল। তবে সেকেন্ড সেগমেন্টে অর্থাৎ ইভিনিং ওয়্যার মেকআপ অ্যান্ড হেয়ার, এটার জন্য আপনারা আলাদাভাবে সময় পাবেন। দেরি না করে এবার তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট মমতাজ স্পেশাল ফেশিয়াল প্যাক প্রিপারেশন। এবং তার জন্য আপনারা সময় পাচ্ছেন 5 মিনিট। কানিস ম্যাম, আমি আপনাকে অনুরোধ জানাবো এই পর্বের নিয়মাবলীগুলো আমাদের প্রতিযোগীদেরকে বলে দেবার জন্য।
এই পর্বে ফেশিয়াল প্যাক। এখন ফেশিয়াল প্যাক এখানে মমতাজের অনেক কয়টা ফেশিয়াল প্যাক রাখা আছে, আলাদা আলাদা করে পাউডার হিসাবে এখানে রাখা আছে। তো আমরা দেখতে চাই যে একটা ফেস প্যাক নিয়ে তোমরা একটা প্যাক বানিয়ে ফেলবে, সেটা আমরা চাচ্ছি না। ওখানে ডিফারেন্ট পাউডার আছে, ডিফারেন্ট মেটেরিয়াল আছে। তো সেইগুলো তোমরা ব্যবহার করে দুটো তিনটে একসাথে নিয়ে ব্যবহার করে তোমরা একটা প্যাক তৈরি করবে, এবং সেই প্যাকটা আমরা পরে জানতে চাবো কোন কোন ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহৃত হয়েছে, এবং সেই প্যাকটা থেকে আপনার ক্লায়েন্ট বা ফ্রেন্ড কি উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তাহলে আর কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? ওকে, শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট, মমতাজ স্পেশাল ফেশিয়াল প্যাক প্রিপারেশন, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। ডান। চমৎকার, 5 মিনিটের মধ্যে আপনারা মমতাজ স্পেশাল ফেশিয়াল প্যাক প্রিপারেশন এই সেগমেন্টটি সুন্দরভাবে কমপ্লিট করেছেন। ওয়েল ডান পার্টিসিপেন্টস। বিচারক, এবার আমি আপনাদেরকে অনুরোধ জানাবো মঞ্চে এসে আপনাদের প্রথম প্রশ্নোত্তর পর্ব শুরু করবার জন্য। পারুল হাসান, ফেশিয়াল প্যাকটা রেডি করেছেন? জি। আচ্ছা, আমি না কোনো ফেশিয়াল প্যাক নিয়ে কোনো কোয়েশ্চেন করব না, ঠিক আছে? জি স্যার। পার্লার রান করছেন? জি। ওকে, ভেরি গুড। একটা সার্ভিস যখন আপনি নতুন শুরু করেন আপনার পার্লারে, এবং সেটার প্রাইসটা যখন ফিক্স করেন, জি। কি কি বিষয় মাথায় রেখে আপনি প্রাইসিংটা করেন? একটা ক্লায়েন্ট যখন আমরা নতুন ওপেনিংয়ে যখন আসি, তো প্রাইসটা আমাদের সিলেক্ট করতে হয়। অবশ্যই হাই রেঞ্জে যাওয়া যাবে না, একটু প্রাইসটা একটু রিজনেবল থাকলে আমিও ক্লায়েন্টকে যখন একটা সার্ভিস ভালো দিব, সে রিজনেবলে যখন একটা সার্ভিস আমার কাছে পাবে, নেক্সট টাইম যখন উনি আমার সার্ভিসটা ভালো পাওয়ার পর যখন আবার আসবে, তখন আমি তার কাছ থেকে একটা ভালো একটা সার্ভিস দিয়ে আমি প্রাইসটা বাড়ায় নিব। ফেস প্যাকের মধ্যে আমরা বলেছিলাম যে কয়েক রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে, কি কি আছে এখানে? চন্দন, মুলতানি মাটি, আর হচ্ছে এটা তো নরমাল স্কিনের জন্য একটা ভালো এটা একদমই প্রোডাক্ট নরমাল হতে পারে। স্কিনের জন্য। জি, স্কিন ক্লিনিং এর জন্য। স্কিন ক্লিনিং এর জন্য আছে না, যে আমরা অল্পর ভিতরে একটা স্কিন ক্লিন ভালো একটু কিছু করতে চাই, সেক্ষেত্রে এটা পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে এই ফেস প্যাক রিলেটেডই। যেহেতু আমি পার্সোনালি আই হ্যাভ ড্রাই স্কিন, সো চন্দন আর মুলতানি মাটি দুইটাই কিন্তু একটু ড্রাইং। সো আমার জন্য যখন আপনার জন্য না। আচ্ছা, তাহলে আমার জন্য হলে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস দিতেন? এখানে যদি আপনার হতো তাহলে এখানে আমি একটু গ্লিসারিন অ্যাড করতাম, ওইটা যদি না থাকতো অপশনাল আমি একটু মধু ইউজ করতাম, এইভাবে করে যেন আপনার স্কিনটা তৈলাক্ত হয় বা সফট হয় সেটার প্রিপারেশন নিতাম আমি। আচ্ছা, থ্যাংক ইউ। আয়েশা আক্তার হাসি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও প্যাক রিলেটেড কোনো কোয়েশ্চেন করব না, ঠিক আছে? বিজনেস রিলেটেড। আচ্ছা, এভরি মান্থে সেল রিপোর্ট একরকম থাকে না, জি স্যার। খুব ভালো থাকে, খুব কম থাকে, জি স্যার। তাই না? তো ধরেন নট স্যাটিসফ্যাক্টরি সেল রিপোর্ট, হ্যাঁ, তখন যে ড্রব্যাকটা থাকে সেটা আপনি কভার আপ করেন কিভাবে? কোনো মাসে অনেক বেশি হয়, কোনো মাসে অনেক কম হয়। যেই মাসে বেশি হয় আমি ওইটা দিয়ে এটাকে কভার করে ফেলি। ফেস প্যাকে আপনি কোন কোন ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছেন? মমতাজের প্রোডাক্ট খুবই ভালো। আমি মমতাজের প্রোডাক্ট থেকে নিয়েছি মুলতানি মাটি, চন্দনের প্যাক, আর হচ্ছে গোলাপ জল। আমি এটা সবসময় ইউজ করি, আমি খুব ভালো রেজাল্ট পাই।
আমরা যখন প্রোডাক্ট কিনি জি ম্যাম। তখন যেমন এই একটা কন্টেনার নিলাম, এটার মধ্যে এটা দিয়ে কতগুলো ফেশিয়াল আমি করতে পারবো সেটা কিভাবে হিসাব করব? ম্যাম আসলে আমরা যখন প্রোডাক্টসগুলো কিনি ওইভাবেই তো আমরা ফেসিয়ালের বাজেটটা ওইভাবে মানে কি? হাই, আমি আসলে আরেকটু সহজ এইভাবে করে আসলে দেই, চিন্তা করি। একটু সহজ করে বলি। আচ্ছা স্যার বলেন। ফর এক্সাম্পল এই কন্টেনারটা আপনি কিনে নিয়ে এসেছেন, জি এখন আপনি হিসাব করবেন হ্যাঁ যে এইটা দিয়ে আপনি কয়টা ক্লায়েন্টের ফেশিয়াল প্যাক দিতে পারবেন। আচ্ছা আচ্ছা ধরেন দেখা গেল এটা আপনি 10 জনের কাজ করতে পারলেন, জি এখন এটা কিনেছেন 100 টাকা দিয়ে, আচ্ছা আচ্ছা পার পার্সন কত করে পড়লো? 10 হ্যাঁ, টাকা 10 টাকা করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100। সেটাই উনি জিজ্ঞেস আচ্ছা করেছেন। সরি ম্যাম, হিসাব করে চলতে হবে। থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ আচ্ছা, নলেজটা দেওয়ার আজকের জন্য। ফেস প্যাকে কি কি ইনগ্রেডিয়েন্টস আপনি ইউজ করেছেন? ফেস প্যাকে আমি নিয়েছি চন্দনটা নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু নিম নিয়েছি, গোলাপ জলটা নিয়েছি। থ্যাংক ইউ। পার্সিয়া জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? একদম ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে গেলেন, শেষ পর্যন্ত না? আলহামদুলিল্লাহ, জি। হ্যাঁ অফকোর্স আলহামদুলিল্লাহ। আপনি আমাকে একটা জিনিস বলেন, জি সেটা হচ্ছে গিয়ে পার্লারে ছোট হোক আর বড় হোক জি ওইটা কোনো ব্যাপার না, জি। কিন্তু এমন একটা অ্যাম্বিয়েন্স আপনাকে ক্রিয়েট করতে হবে যেটা কিনা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য সুখকর হয়, বিকজ ওনারা কিন্তু আসে আমাদের এখানে স্ট্রেস রিলিফ হওয়ার জন্য। জি আমাদের সাথে কিন্তু ওনারা ওনাদের অনেক পার্সোনাল ম্যাটারও কিন্তু শেয়ার করে, অবশ্যই কাজ স্যার। করার সময় হয়তো সুখ দুঃখ অনেক কথা শেয়ার করে, তাই না? জি তো সেই রকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য আপনি আপনার পার্লারের কোন বিশেষ দিকটা নজরে রাখেন? আমার ক্লায়েন্ট যখন আসে তখন আমার ক্লায়েন্টের সাথে আমার ওই ধরনের একটা কমিউনিকেশন থাকতে হবে যাতে আমার ক্লায়েন্ট আমার কাছে এসে যে সার্ভিসটা নিবে তাতে যদি 100% স্যাটিসফাইড থাকে, এবং সেদিক থেকেও খেয়াল রাখতে হবে যাতে আমার কথাতে তার যাতে কোনো ধরনের কোনো বুঝতে অসুবিধা না হয়, তার সাথে খুব সুন্দর একটা গুড কমিউনিকেশন করতে হবে। আরেকটা ব্যাপার আছে, জি প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি, জি তাই না? জি। উনি বিশ্বাস করে আপনাকে একটা কথা বলছেন, সেটা যদি আপনি ঘাটে মাঠে বাজারে করেন না। তাহলে তো হবে না, না না তাই স্যার, না? এটা কখনোই করা যাবে না, রাইট, কারণ এখানে অনেক ধরনের ক্লায়েন্ট আসে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক থাকতে হবে, জি। রেসপেক্ট থাকতে হবে, জি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভেরি গুড। থ্যাংক ইউ কানিজাপা, ফেস প্যাকটা একটু দেখি এবার। ম্যাম, এখানে হার্বাল একটা প্যাক আছে, এটার মধ্যে সর্ব ধরনের উপাদান আছে, এটা রেডি মিক্স। কিন্তু আমরা তো রেডি মিক্স স্যার বলেছে যে রেডি মিক্স বাদে যদি মিক্সড করে করা হয়, হ্যাঁ, তা এটার সাথে আমার যে ক্লায়েন্ট আছে ওর স্কিনটা খুবই নর্মাল এবং অনেক ড্রাই, হ্যাঁ, এই জন্য আমি অন্য কোনো কিছু ইউজ করিনি, শুধু একটু নিম নিয়েছি আর একটু গোলাপ জল নিয়েছি, কারণ আচ্ছা। জি গোলাপ জল, নিম কেন? নিমটা নিয়েছি, ওর স্কিনটা একটু বলে একটু ড্রাই হয়ে গেছে বা একটু অ্যালার্জি টাইপের, হ্যাঁ, আছে, তো আমার কাছে মনে হচ্ছে একটু নিমটা নিলে একটু বেটার হতে পারে, এই জন্য আমি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানে কি কি আছে প্যাকটার মধ্যে? ফার্স্ট অফ অল আমি এই প্যাকটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা পার্লারে যেতে পারে না, বাসার যারা ইউজ করবে তাদের জন্য। প্যাকটা ইউজ করার জন্য আমি নিয়েছি মুমতাজের ফেস প্যাকটা নিয়েছি, নিম প্যাকটা নিয়েছি, মুলতানি মাটিতে সামান্য নিয়েছি, যেহেতু আমার ফেস প্যাকের মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস একটু বেশি দেওয়া আছে। দেন আমার যদি স্কিনটা অয়েলি হয় অলিভ অয়েল ইউজ করতে পারে, আর যদি স্কিনটা কম্বিনেশন থাকে এটা না করলেও চলে, বাট রোজ ওয়াটার দিয়ে মমতাজের রোজ ওয়াটার দিয়ে যখন মিক্সড করবে এটা খুব ভালোভাবে একটা ভালো প্যাক হবে, স্কিনে দিলে খুব গ্লো করবে, খুব বুঝলাম, ভালো হবে। খুব ভালোভাবে খুব ভালো প্যাক হবে। তোমার কি বেনিফিট হলো? এটা তো তুমি সবার জন্য বলে দিলে, সবাইকে বললে যে এটা আপনি বাসায় গিয়ে এটা ব্যবহার করেন। আমার বেনিফিট বিজনেসের খাতিরে সবসময় বেনিফিট হয় না, কারণ অনেক ক্লায়েন্ট আসে আমাদের কাছে যে সবসময় তো পার্লার তো মাসে একবার আসবো, বাট 15 দিন পরে এই স্কিনটা আবার একটু রাফ হয়ে যাচ্ছে, তখন কি করতে পারি? সবসময় বিজনেসের কথা চিন্তা করতে হয় না, কাস্টমার হাতে রাখতে হয় আমাদেরকে। না না, পার্সোনাল কেয়ারিংটাও বলে দিতে হয় যে হ্যাঁ হ্যাঁ, একবার আপনি মাসে একটা ফেশিয়াল আমার কাছ থেকে নিচ্ছেন, হ্যাঁ, কিন্তু বাসায় তো এভরিডে বাসায় একটা একটা, কেয়ারিং হ্যাঁ, থাকে, caring সেটাও নিতে যেন হবে। সুন্দর মতো করেন। থ্যাংক ইউ। ফাতেহা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
প্যাক রিলেটেড কিছু জিজ্ঞেস করবো না, জি যেটা হচ্ছে যে হাতের 5টা আঙুল একরকম না, জি আপনার পার্লারে ওয়ার্কার্স যে কয়জনই আছে সবাই কিন্তু সমান না। জি এর ভিতরে কেউ কেউ আছে অতিরিক্ত ডেডিকেটেড, হ্যাঁ, তারা চায় যে পার্লারটা টিকে থাকুক, আমরা সেটার সাথে থাকবো, কিন্তু তার ভিতরে হয়তো একজন থাকে যে কিনা কনস্ট্যান্ট পোক করতে থাকে বাকিদেরকে, যে বিদ্রোহ ঘোষণা করো, এটা করো, সেটা করো, নেগেটিভ অ্যাটিটিউড করে বেসিক্যালি। সেই জিনিসটা আপনি ডিল করেন কিভাবে? হ্যাঁ, অনেক আমার এরকম হয়েছে আমার পার্লারে। তো আমি কি করছি, একজনের জন্য তার আমি সবাইকে খারাপ করব না, তো ওরেই আমি বাদ করে দিস। গুড আইডিয়া। ফেস প্যাকে কি কি আপনি ইউজ করেছেন ওটা একটু আমাদের বলবেন। আমি এখানে চন্দনের গুঁড়া ইউজ করছি, আর হচ্ছে গেল মুলতানি মাটিটা ইউজ করছি, আর এই যে হার্বালের ফেস প্যাকটা, এটা রেডিমেড, তো এটা আমি ইউজ করছি। এটা যেহেতু অয়েল স্কিনের জন্য, তো ওর ফেসটা অয়েল, এর জন্য আমি এটা নিয়েছি, আর গোলাপ জলটা ইউজ করছি। এই গোলাপ প্যাকটা উঠানোর পরে তো জাস্ট এখানে একটা ময়েশ্চারাইজার, এটা আমি ইউজ করবো আর কি। থ্যাংক ইউ। জি আচ্ছা ফাতিহা, এই প্যাকটা কোন ধরনের ফেসিয়ালে ব্যবহার করা যাবে? এটা দেখা যাচ্ছে নর্মালি ফেস, দেখা যাচ্ছে কেউ ফেসটা মেসেজ করলো, মেসেজ করার পর এই প্যাকটা ইউজ করতে পারবে আর কি। না, ফুল ফেসিয়ালের সাথে দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া facial যাবে, এর সাথে? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা, এটা সব ফেসিয়ালের সাথে ফেসিয়াল প্যাক হিসেবে খুব হ্যাঁ। ভালো হবে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আর দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট মমতাজ স্পেশাল ফেশিয়াল প্যাক প্রিপারেশন। দর্শক, শুরু করতে যাচ্ছি আমরা আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ ইভিনিং পার্টি লুক মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল। প্রথমে আমরা মেকআপ করব। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগীদের সঙ্গে আসা মডেলদেরকে। মডেলস, প্লিজ কাম অন স্টেজ। ওয়াও, সবাইকে অনেক গর্জিয়াস লাগছে। তবে দেখা যাক আপনাদের বিউটিশিয়ানরা আপনাকে আরও কতটা সুন্দরভাবে উইথ মেকআপ এবং হেয়ার স্টাইল সাজাতে পারেন। পার্টিসিপেন্টস, এই সেগমেন্টের জন্য অর্থাৎ শুধুমাত্র মেকআপ করার জন্য আপনারা সময় পাচ্ছেন 20 মিনিটস। মেকআপ সম্পর্কে জানিয়ে দেবার জন্য কামরুল স্যারকে অনুরোধ জানাচ্ছি। এতদিন আপনারা মেকআপ করেছেন আপনাদের সিলেক্টেড মডেলস, মানে আপনারা নিয়ে আসছেন মডেল তাদের উপরে। এখন আপনাদের সাথে যারা বসে আছেন তারা কিন্তু প্রফেশনালি দে আর মডেল। সো অলমোস্ট এভরি উইকেই তাদের 4টা-5টা মেকআপ নিতে হয়। তারাও কিন্তু নট লেস দেন আ মেকআপ আর্টিস্ট। তারাও যদি নিজেরা মেকআপ করে, মেকআপ আর্টিস্টের থেকেও অনেক সময় তারা অনেক ভালো কাজ করে, মেকআপ করে। সো আপনারা ওদের উপরে কাজ করবেন, এবং ওরা কিন্তু পরে আছে ইভিনিং গাউন, সুতরাং টোনটা যেন সব দিকে সমান হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। পার্টিসিপেন্টস, আর ইউ রেডি? দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিযোগীরা প্রস্তুত। তাহলে শুরু করা যাচ্ছে আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্টের ফার্স্ট পার্ট, ইভিনিং পার্টি লুক মেকআপ। আর আপনাদের জন্য এই সেগমেন্টে সময় হচ্ছে 20 মিনিট। সময় শুরু হচ্ছে এখন থেকে। আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 12 মিনিট।
পার্টিসিপেন্টস আপনাদের হাতে সময় শেষ 5 4 3 2 1 and it's done সবাই সবার মডেলদের কাছ থেকে সরে দাঁড়ান সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই সবাই খুব সুন্দরভাবে আপনারা আপনাদের মডেলদেরকে সাজিয়েছেন তবে দেখা যাক মেকআপ এবং হেয়ার কমপ্লিট হবার পর বিচারকদের মতামত কি থাকে আর দর্শক চলুন তার আগে আমরা নিয়ে নেই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক দর্শক আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স বিরতিতে যাবার আগে আমরা দেখেছি আমাদের প্রতিযোগীরা সেকেন্ড সেগমেন্টের ফার্স্ট পার্ট অর্থাৎ ইভিনিং পার্টি লুক মেকআপ কমপ্লিট করেছে এখন তাদের জন্য সেকেন্ড পার্টের টাস্ক হচ্ছে ইভিনিং পার্টি লুক হেয়ার স্টাইল উইথ দিস মেকআপ অ্যান্ড দ্য ড্রেসেস সো পার্টিসিপেন্টস আর ইউ রেডি Yes. ওকে কানিজ ম্যাম একটু আপনাকে অনুরোধ করব এই পার্টের নিয়মাবলীগুলো আমাদের প্রতিযোগীদেরকে বলে দেওয়ার জন্য মেকআপ সুন্দর হয়েছে এখন আমরা হেয়ারটা করব তো সাধারণত গাউনের সাথে যে টাইপের হেয়ার হয় গাউনের সাথে ম্যাচ করেই সেই টাইপের হেয়ার করতে হবে হয়তো হাই বান করতে পারো তোমরা তোমাদের মতো করে করো তারপর আমরা দেখব থ্যাংক ইউ সো মাচ ম্যাম পার্টিসিপেন্টস শুরু করি তাহলে আমাদের সেকেন্ড সেগমেন্টের সেকেন্ড পার্ট দর্শক শুরু করছি আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্টের সেকেন্ড পার্ট ইভিনিং পার্টি লুক হেয়ার স্টাইল উইথ দিস মেকআপ অ্যান্ড ড্রেস আপনারা সময় পাচ্ছেন 10 মিনিট আর সময় শুরু হচ্ছে এখন থেকে মিনিট শেষ হাতে বাকি আছে আর মাত্র 5 মিনিট আপনাদের সময় শেষ হচ্ছে 5 4 3 2 1 ডান ওয়েল ডান পার্টিসিপেন্টস 3টা রাউন্ড পার করে এসে আপনারা এখন অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে গিয়েছেন এবং অনেকটাই এখন আপনারা দক্ষ হয়ে গিয়েছেন আপনারা জানেন যে উইদিন দ্য টাইম কিভাবে আপনাদের টাস্ক কমপ্লিট করতে হয় ওয়েল আমরা জানবো আপনাদের মডেলদের সাজ এবং হেয়ার স্টাইল আমাদের বিচারকদের কেমন লেগেছে প্রতিযোগীরা তাদের মডেলদেরকে সুন্দরভাবে মেকআপ এবং হেয়ার স্টাইল করে প্রিপেয়ার করে ফেলেছে এখন সময় হচ্ছে সেই মডেলদের একটা ফ্যাশন কিউ দেখার চলুন তাহলে দেখে নেই আমাদের মডেলদের ফ্যাশন কিউ মিউজিক প্লিজ
Wow! Thank you so much models for presenting us such a nice fashion queue. এবং প্রতিযোগীরা আপনারা একে একে আপনাদের মডেলদেরকে সাথে নিয়ে আপনাদের ওয়ার্কিং স্টেশনে চলে যাবেন। এবার কি শুরু করব আমরা আমাদের আজকের বিচার পর্ব? জাজেস, আর ইউ রেডি? সো শুরু হচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের সেমিফাইনালের বিচার পর্ব। প্রথমেই ডেকে নিচ্ছি শিরিন আক্তারকে। শিরিন আক্তার, তোমার কাজটা তোমার কাছে কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। স্মোকি আইসটা ভালো লাগছে, বেসটা যদি আরেকটু ফ্লোলেস হতো, কোথাও কোথাও একটু একটু আছে, কোথাও একটু নাই, এরকম হয়েছে। ফেসটা একটু হোয়াইটিশ আর তার বডি কালারটা একটু ইয়েলোইশ। তো এইটা মেকআপ আর্টিস্টের কাজ, এটা যে সব জায়গাগুলো একই টোন করা, তো সেই জিনিসটা আসেনি। তবে এমনি মেকআপ ভালোই হয়েছে, থ্যাংক ইউ। মডেলকে রিকোয়েস্ট করবো একটু ঘুরে দাঁড়াতে। আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্য হেয়ার, প্লিজ ফুল টার্ন। ওকে, এবার একটু ঘুরে দাঁড়ান আবার। নট ব্যাড, অ্যাক্সেসরিজ হেয়ারে লাগিয়েছেন, সুন্দর লাগছে দেখতে। ফুল মেকওভারটা হওয়ার পরে আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ যখন আমি মেকআপটা দেখছিলাম তখন মনে হচ্ছিল একটু ওভার দ্য টপ হচ্ছে, কেউই এরকম ব্ল্যাক স্মোকি করে নাই বা চোখের মধ্যে আমরা একটু রেডিশ টোন দেখছি, বাট ওভারঅল কস্টিউম অ্যান্ড হেয়ার সব কিছু মিলে ভালো লেগেছে। অ্যান্ড সামনে একটু হালকা কার্লটা একটু ন্যাচারাল ভাইব দিচ্ছে, অ্যান্ড পিছনের বানটাও আমার কাছে ভালো লেগেছে। সো ওভারঅল ভালো লাগছে, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাতেহা আক্তারকে। ফাতিহা, তোমার যত কাজ দেখেছি আমার সব কিছুই ভালো লেগেছে, আর আজকের কাজটা স্পেশালি ভালো লেগেছে। সুন্দর একটা মেকআপ করেছো, টোটাল জিনিসটা খুব নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এখন তার যে পার্টিংস করেছো, সিঁথিটা যদি আরেকটু স্ট্রেইট হতো তাহলে আরেকটু ভালো লাগতো। শিমার মনে হয় একটু বেশি দিয়েছো, হাইলাইট একটু বেশি করেছো। এছাড়া ওভারঅল ভালোই হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফাতিহা, আপনার মডেলকে আমি বলবো একটু ঘুরে দাঁড়াতে। ভেরি নিটলি ডান। সিঁথিটা যদি একটু কেয়ারফুলি করতে পারতেন তো ভালো লাগতো। তারপরেও ওভারঅল ভেরি নাইস, থ্যাংক ইউ। চোখের ব্যাপারটা আমি বলবো যে আরেকটু ডিফারেন্টলি করা যেত, যেহেতু এত আউটস্ট্যান্ডিং একটা গাউন সে পরে আছে আমাদের মডেল। সো সেই জায়গা থেকে চোখে যদি রেড না দিয়ে আমরা একটু ব্রাউনিশ কোনো কিছু দেখতাম, গোল্ডেন অ্যান্ড ব্রাউন বা অন্য কোনো কিছু হয়তো ভালো লাগতো। লিপসটাও আমার মনে হয় যে আরেকটু হয়তো নিউট্রাল বা ফুললি রেড যদি হয় সেটা যেন প্রপার রেড এরকম হলে ভালো লাগতো। বাট হেয়ারটা খুবই ভালো লেগেছে এবং ওভারঅল দেখতে খুবই আইসুদিং লাগছে, থ্যাংক ইউ। ফাইনালি প্রথমবারের মতন ফাতিহার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি। ওয়েল ডান ফাতিহা, আজকে আপনার পারফরমেন্স জাজেসকে খুশি করেছে। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আয়েশা আক্তার হাসিকে। হাসি, জি ম্যাম। তোমার কি অনেক বেশি হাইলাইটিং পছন্দ, নাকি তোমার বড় একটা কন্টেইনার ভরা হাইলাইট আছে? কেন এত দিয়েছো? হাইলাইট তো আমরা কেন দিই? হাইলাইট দিই যেসব জায়গাগুলো আমরা একটুখানি প্রমিনেন্ট করতে চাই, একটু হাইলাইটেড করতে চাই, সেই জায়গাগুলোতেই শুধু হাইলাইট দেওয়া হয়। আর কিছু জায়গা তো থাকে আমরা হাইড করতে চাই, সেই জায়গাগুলোতেও যদি হাইলাইট দিই তাইলে তো পুরোটাই হাইলাইটেড হয়ে গেল। আর আইল্যাশের কারণে দুইটা চোখ দুই রকম লাগছে, আর ফেসের সাথে আসলে তার গলা হাত কোনো কিছুই ম্যাচ করছে না, মোটামুটি হয়েছে। হাসি, আপনার মডেলকে বলেন একটু ঘুরে দাঁড়াতে, আমরা একটু হেয়ারটা দেখি। হ্যাঁ, টার্ন অ্যাগেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় ইটস এ বিউটিফুল গাউন। সো যেহেতু এটা গোল্ডেন অ্যান্ড রেড, আমি ভাবছিলাম যে লিপসটা একটু বোল্ড রেড হবে, যেহেতু চোখটায় আসলে আমরা খুবই ন্যাচারাল একটু শিমারি আইস দেখছি, অ্যান্ড সেম জিনিস চোখে পড়ছে, হাইলাইটারটা একটু বেশি, বাট ওভারঅল ভালো, থ্যাংক ইউ।
ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট জুথি আক্তার কান্তাকে। চোখের কাজ করতে করতে কি টায়ার্ড হয়ে গেছিলে? একটু বেশি ম্যাম। সেজন্য পরে আর ফেসটাকে আর ফিনিশ করা হয় নাই। ফাইনালি আর একটু ফিনিশিং দরকার হয় না, চোখ টোক করার পরে সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না। এমনি ভালো লাগছে, গর্জিয়াস একটা আই মেকআপ হয়েছে। চোখটা একটু ওপেন করো তো প্লিজ। এই তো কত বড় চোখ তার, আই ল্যাশের পেছনে পড়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু হেয়ারটা দেখবো, সুন্দর হয়েছে। জুথি আক্তার কান্তা, জি স্যার। মাথায় দুটো ফেদার লাগিয়েছেন, জি স্যার। কিসের ফেদার বলেন তো? স্যার কিসের ফেদার এটা? মুরগি? স্যার কনফিউজ। অস্ট্রিচ। অস্ট্রিচ। ঠিক আছে, যাই হোক, সুন্দর লাগছে। আপনি একটু ডিফারেন্ট করেছেন সবার থেকে। হেয়ারে গুড, থ্যাংক ইউ। আমার কাছে ওভারঅল মেকআপটা খুবই ইউনিক লেগেছে এবং স্টেনসিল দিয়ে আমি দেখছিলাম যে সবার থেকে একদম আলাদা করে নতুন কিছু করার চেষ্টা। এবং আমি বলবো যে লিপসটা যদি পিঙ্ক না হয়ে একটু ব্রাউনিশ নুড টাইপের হতো, যেহেতু ড্রেসটা পার্পল, একটু এখন যেই ব্রাউনিশ নুডগুলো খুবই ট্রেন্ডি ওই রকম হলে ভালো লাগতো। বাট ওভারঅল আপনার মধ্যে অনেক পটেনশিয়াল আছে এবং আপনি অনেক ট্যালেন্টেড এবং মডেলকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পারুল হাসানকে। পারুল, ভালো হয়েছে মেকআপটা, সুন্দর ফ্ললেস হয়েছে। কেন আমার মনে হচ্ছে ফ্ললেস, যে তোমার ফেস অ্যান্ড হাত গলা সব কিছু একটা সেম টোন এসেছে। আর চোখটা তুমি খুব লাইট করেছো, কিন্তু তার মধ্যেও চোখটাকে তুমি সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছো। থ্যাংক ইউ ম্যাম। আর লিপসটা একটু গ্লস গ্লস দিলে আর একটু সুন্দর লাগতো, তার ড্রেসের সাথে একটু ভালো ম্যাচ করতো। তুমি যদি মানে আর একটু প্রমিনেন্ট করা যেত লিপসটা। সব কিছুই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু ঘুরলে চুলটা দেখতে পারি। নাইস, নট ব্যাড। ডোনাট করেছেন, সুন্দর হয়েছে, ভেরি নাইস, থ্যাংক ইউ। যেহেতু মেকআপটা অনেক বেশি সাটল, চুলটায় হয়তো আমরা আরেকটু কোনো কিছু হয়তো একটু পাফ হলে বা আরেকটু কিছু হয়তো থাকলে ভালো লাগতো। বাট ওভারঅল ফ্লাওয়ার্স অ্যান্ড সব কিছু মিলে ডোনাট বান, ইটস রিয়েলি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের সেরা 6-এর সেমিফাইনালের লাস্ট পার্টিসিপেন্টস পার্সিয়া সুলতানা লাকিকে। কেমন লাগছে বলো তোমার? চেষ্টা করেছি ম্যাডাম। চেষ্টা করে কি হয়েছে? ভালো হয়েছে? ভালো করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। সুন্দর হয়েছে, কিন্তু আমার কেন জানি নাই নাই মনে হচ্ছে। কি যেন নাই, কি নাই? তুমি তো গ্লিটার দিয়েছো চোখে, চোখটা সুন্দর করেছো, লিপস করেছো, তারপরে মনে হচ্ছে কি জানি নাই। আর বেসটা সুন্দর হয়েছে, সব কিছু মিলে সুন্দর হয়েছে। আপনি আমাকে একটা জিনিস বলেন, মডেলের জুয়েলারি কে প্রোভাইড করেছে? আপনি? গলাটা না পরে কানের দুলটা আর একটু বড় পড়লে, যেহেতু অফ শোল্ডার তো আর একটু লম্বা হলে ভালো লাগতো। আর দেখি একটু ঘুরতে হবে খোপাটার নিটনেসটা। হ্যাঁ, সুন্দর হয়েছে, নাইস, থ্যাংক ইউ। আমি একটা জিনিস নোটিস করছিলাম যে যখনই সবাই হেয়ার করছিল, অনেকে পাফ না করেই সরাসরি একদম সিম্পলের ওপর মানে করা স্টার্ট করলো। অ্যান্ড আমি দেখলাম যে আপনি অনেক সময় নিয়ে চুলটা প্রপারলি পাফ করে দেন সেট করেছেন। আমার চুলটা খুব ভালো লেগেছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, ইয়েট সামনে একটু ব্যাংকসটা, সাইড ব্যাংকসটা আছে, সো ইট লুকস নাইস। থ্যাংক ইউ ম্যাম। ওয়েল ডান পার্টিসিপেন্টস, আজকে আপনাদের প্রত্যেকটা পারফরমেন্সই খুব ভালো ছিল। দুটা সেগমেন্টেই আপনারা খুব সুন্দরভাবে কাজ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ করেছেন। তবে মার্কস তো আমরা কেউ আজকে জানতে পারবো না, কারণ আজকে নো এলিমিনেশন। আজকের পর্বে এবং আগামী পর্বে যিনি সর্বোচ্চ নম্বর পাবেন তিনি হবেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের চ্যাম্পিয়ন। তিনি কে হচ্ছেন তা জানতে হলে আমাদের সবাইকে আগামী পর্বে খুব ভালো পারফরমেন্স দিতে হবে। ওকে জাজেস, একটু আপনাদের কাছে চলে যেতে চাই, একটু কামরুল স্যারের থেকে শুরু করতে চাই। আজকের পর্বে আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স কেমন ছিল? সবাই অনেক কষ্ট করেছেন এই পর্যন্ত আসার জন্য।
তবে একটা কথা আমি অনেক দিন থেকেই বলছি, তারপরে আবারও বলবো যে আপনারা কিন্তু ভুললে হবে না যে বিউটি এক্সপার্ট এটা কম্পিটিশন হচ্ছে। তো এই যে এক্সপার্ট শব্দটা, সেটা এখানে কানিজাপা আছেন, আমাদের সব থেকে শ্রদ্ধেয় ব্যক্তি এই সেক্টরে। উনিও আজকে বলছিলেন যে কেউ যদি আমাকে এক্সপার্ট বলে তখন আমার খুব লজ্জা লাগে। সেম থিং গোজ উইথ মি, যে ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডেড হওয়ার পরেও কেউ যদি এক্সপার্ট বলে আমারও কিন্তু খুব লজ্জা লাগে। তো এক্সপার্ট শব্দটাকে আপনারা এত হালকাভাবে নেবেন না, যে যতটুকুন আকারেই কাজটা করেন না কেন যত্ন সহকারে করবেন, জেনে শুনে করবেন। যেটা জানেন না সেটা আপনারা কখনোই ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করবেন না, কারণ এখান থেকে আপনারা যে একদম ফার্স্ট হতে হবে ইট ইজ নট নেসেসারি। অলরেডি কিন্তু আপনারা 6 জন পুরো বাংলাদেশে রেকগনাইজড হয়ে গেছেন। সো সম্মানটা রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। কানিজ ম্যাম, একটু আপনার কাছে জানতে চাই আমাদের আজকের প্রতিযোগিতার পারফরমেন্স কেমন ছিল? পারফরমেন্স খুবই ভালো ছিল। আমি তো ভয়ে ছিলাম যে তারা যখন গাউনের সাথে মেকআপ শুরু করেছিল, আমার খুব ওদের চাইতে বোধহয় আমার টেনশনটা বেশি হচ্ছিল যে আসলেই কি ওরা বুঝে করতে পারবে কিনা। আলটিমেটলি দেখেছি যে তারা বুঝেছে এবং করেওছে সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হিমি, একটু তোমার কাছ থেকে জানতে চাই আমাদের আজকের প্রতিযোগিতার পারফরমেন্স তোমার কাছে কেমন লাগলো? অলরেডি জাজেসদের সঙ্গে কথা বলছিলাম যে এত কম সময়ে কি কমপ্লিট করতে পারবে তারা, বাট আমি খুবই সারপ্রাইজ, তারা কমপ্লিটও করেছে এবং তারা খুবই ক্রিয়েটিভলি খুবই পারফেক্টলি কমপ্লিট করেছে এবং সবার লুকগুলোই খুব সুন্দর হয়েছে। আর আমি বলবো যে আসলে এই কম্পিটিশনের মুকুট জয় করাটাই মানে শেষ না, এখান থেকেই শুরু। আমি যেহেতু অনেক কম্পিটিশন করেছি, সো আমি জানি যে আসল কষ্টটা কিন্তু এখান থেকেই স্টার্ট। রিয়েল লাইফে আপনি ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ডেল করবেন, আপনি রিয়েল লাইফে কী করছেন, ওই কষ্টটা, ওই কনসিস্টেন্সিটাই আসলে দিন শেষে রয়ে যায়। সো অল দ্য ভেরি বেস্ট ফর এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ হিমি। কনগ্রাচুলেশনস পার্টিসিপেন্টস অ্যান্ড বেস্ট উইশেস ফর গ্র্যান্ড ফিনালে। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব। আগামী পর্বে থাকছে গ্র্যান্ড ফিনালে, যেখানে আমাদের প্রতিযোগীরা মুখোমুখি হবে নতুন এক চ্যালেঞ্জের। কি সেই চ্যালেঞ্জ তা দেখতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।